শেষ বিদায়ের সাক্ষী সাহাবা ও স্ত্রীদের চোখে রসুল সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যু। যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের শেষ দিনগুলো পার করছিলেন, তখন মদিনার আকাশ ছিল নিস্তব্ধ। সাহাবায়ে কেরামের হৃদয়ে ভয়, শূন্যতা ও অজানা আশঙ্কা জমে উঠেছিল। তার অসুস্থতা দীর্ঘ হতে শুরু করলে সাহাবারা প্রতিদিন তার খোঁজ নিতে আসতেন। তবে কেউই নিশ্চিতভাবে বুঝতে পারছিলেন না এই অসুস্থতা এবার চিরতরে তাকে উম্মতের কাছ থেকে কেড়ে নিবে। একদিন তিনি বললেন, একজন বান্দা তার প্রভুর কাছে ফিরে যেতে চায়। এ কথা শোনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তার কান্না ছিল আবেগে নয়, ছিল উপলব্ধিতে। কারণ তিনিই বুঝেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিদায়ের ঘোষণা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন, আবু বকর, আমি জানি তোমার ঈমান কত গভীর। যদি কাবা শরীফের জানালায় কাউকে জান্নাতের সাথী বানানো হতো, তবে তা হতো তোমার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, কাউকে বন্ধু বানানোর এখতিয়ার থাকলে আবু বকর হতো আমার বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীগণ ছিলেন অস্থির ও ব্যাকুল, কিন্তু তারা নিজেদের ধৈর্যের আবরণে ঢেকে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ অবস্থায় ইমামতির দায়িত্ব ছেড়ে দেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসেবে নিযুক্ত করা হয়। তিনি প্রথমে কাঁদতে কাঁদতে বলেন, আমি তার স্থানে দাঁড়াবো? কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলেন, তুমি ইমাম হবে, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। অন্যদিকে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের স্ত্রীগণ, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে কাছের সাক্ষী। তার কক্ষে নবীজি সাল্লাহ সাল্লাম শেষ সময় কাটিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার মাথা আমার বুকের উপর রেখেছিলাম, আর তিনি আমার গলার দিকে হেলান দিয়েছিলেন। সহিহ বুখারী। যখন মৃত্যুর ক্ষণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলেন, আর রফিকুল আলা, সর্বোচ্চ সঙ্গী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝে যান এই মুহূর্তটি, অর্থাৎ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, সে চোখ, সে হাসি, সে কণ্ঠস্বর আর কোনো দিন ফিরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায়ের মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করেন। তার চোখে অশ্রু, মুখে কষ্টের ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকেন, কানে কিছু বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ পর আবার কিছু বলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে ফেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রথমে তিনি বললেন এই দুনিয়া থেকে চলে যাবেন, তাই কাঁদলাম। পরে বললেন, আমি প্রথম তার পরিবারের মধ্যে যিনি জান্নাতে গিয়ে তার সাথে মিলিত হব, তাই হেসে ফেললেন। সহিহ বুখারী। বড় হৃদয় বিদারক ঘটনা ওই সময় ছিল। আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ যখন মসজিদে পৌঁছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতেন তার প্রকাশ পেল। তিনি তলোয়ার হাতে বলেছিলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, আমি তাকে হত্যা করব। বরং তিনি আল্লাহর কাছে গেছেন, আবার ফিরে আসবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে সাহসের সঙ্গে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো, জেনে রাখো আল্লাহ তিনি চিরঞ্জীব। তারপর তিনি তেলাওয়াত করেন সূরা আল ইমরানের একটি আয়াত, যেখানে আল্লাহ তাআলা পূর্বের নবীদেরকে নিয়ে গিয়েছেন, শহীদ হয়েছেন অনেক নবীরা, এই কথা আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়েছেন। মসজিদ কাঁপতে থাকে কান্নায়। সাহাবীরা আকাশ ছুঁয়ে কাঁদেন। আর তার ঘরের নারীরা, স্ত্রীগণ, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা,
সাউদা রাদিয়াল্লাহু আনহা, জাইনাব রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্যরা বিদায় নেন এক অশ্রুজল দিয়ে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা মনে করতাম তার দোয়ার ছায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তার দোয়ার বরকতে আমাদেরকে স্বাভাবিক জিন্দিগি করা সহজ করে দিয়েছেন। এখন আমরা একা। এই ঘটনাটি আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির থেকে বর্ণিত। এই বিদায় শুধু একজন মানুষ, একজন নবীর মৃত্যু নয়, এটি ছিল এক যুগের অবসান, এক উম্মতের পরীক্ষার শুরু। সাহাবীরা ছিলেন এক একজন পাথরের মতো ধীর, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের মুহূর্তে তাদের হৃদয় ছিল মোমের মতো নরম। আর তার স্ত্রীগণ, যারা দিনের পর দিন নবুয়তের ছায়ায় ছিলেন, তাদের চোখে ছিল অভিমানের জল, আর অন্তরে ছিল অফুরন্ত ভালোবাসা এবং কষ্টের এক বিদায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন।